হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো চলে আসলাম জান্নাতুল রুজা ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিটা সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। হয়তো আজকের ভিডিওটির মধ্যে কোনো রান্না নেই, কোনো চ্যালেঞ্জ নেই। আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে আমার ছেলের পড়াশোনা নিয়ে। আসলে একটা ছোট্ট বাচ্চাকে পড়াশোনা করাতে যে কত কষ্ট হয়, তাছাড়া বাসায় যদি আরেকজন ছোট বাচ্চা থাকে, তাহলে যখন বড় সন্তানকে পড়তে বসানো হয়, তখন সে ছোট সন্তান, তার বই লাগবে, খাতা লাগবে, সে যেটা করবে তার ওইটাই লাগবে। মানে এক কথায় তার বড় ভাই যেটা করবে সেটাই লাগবে। তো আজকে যখন ওর পড়াতে বসলাম, মনে করলাম যে যেহেতু মেয়েটা ঘুমিয়ে আছে, আমার ছেলে পড়াগুলো শেষ করে নি। তার কিছুক্ষণের মধ্যে মেয়ে উঠে যায়। তারপর থেকে তার শুরু হয় সকল বায়না, যেমন ভাইয়ের খাতা, বই, সবকিছুই ওর লাগবে। তো এরকম করেই পড়াতে হয়। দেখেন, এই যে দেখুন, বড় ভাইকে যখন পড়াচ্ছে তখন তার ডিস্টার্ব, মানে সে নিজেও পড়বে। দেখুন কি কি পড়েন, মনে হচ্ছে উনি সব পড়ে শেষ করতেছে। এটা মেও মেও, মাশাল্লাহ। তো এরকম করে অনেক কষ্ট করে পড়াইতে হয়। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে পড়াইতে আমার কতটা কষ্ট হয়। শুধু আমার না, যাদের এরকম বাচ্চা আছে তাদের সবার একটু পড়াইতে কষ্ট হয়। কারণ যখন ও ঘুমিয়ে থাকে তখন চেষ্টা করি যে তাকে একটু পড়াইতে। আর ঠিক কিছুক্ষণের মধ্যে কাজ সামনে আসতে আসতে তখন দেখা যায় যে সে তার ঘুম সেরে উঠে পড়ে। তারপর থেকে শুরু হয়ে যায় বায়না। এই যে দেখুন, মনে হইতেছে যে সব উনি পড়া শেষ করে নিতেছে। তো এটা আমার দৈনন্দিন হয়। আর বইগুলার কথা কি বলবো, কিছুদিন পর পরে বইগুলাকে গ্লো দিয়ে লাগাইতে হয়। আর ভাই তো কান্নাই করে যে বোন তার বই নষ্ট করে ফেলতেছে, আমি কিছু বলি না। তো এরকম আমার মনে হয় শুধু আমি না, সবাই ঘরেই হয় যাদের ছোট বাচ্চা আছে। তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমি একটু ছোট আকারে শেয়ার করি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, কমেন্ট করে দিবেন, যেন আপনার বাসা থেকে আমি আসতে পারি। তো এই বলে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।